তোমরা গেস করো তো আজ কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে যখন আউট অফ স্টেট থাকি তখন না বেশি করে আরও কলকাতার খাবারগুলো খেতে ইচ্ছা করে, যেমন কলকাতার ভেজিটেবিল চপ। তো সেটাই বাড়িতে আমাদের বানিয়ে নিয়ে আজকে খেতে হবে। অনেক দিন ধরে ভীষণ ইচ্ছা করছে, তার জন্য বিট আর গাজরগুলোকে এরকমভাবে মানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এটাকে গ্রেট করতে হবে। প্রথমে আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এবার বলো তোমাদের কার কার ভালো লাগে ভেজিটেবল চপ খেতে, তাদের সবার আমন্ত্রণ রইলো। আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না কার কার ভালো লাগে। এবার বিট গাজরগুলোকে খুব সুন্দরভাবে মিহিভাবে গ্রেট করে নিচ্ছি। বেশি বড় বড় থাকলেও ভালো লাগবে না, আবার একদম মিহি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, মুখের স্বাদটা যদি মানে না পড়ে। এই রকম বেশ হলে ভালো হয় আর কি জিনিসটা। দেখিয়ে দিচ্ছি। নেক্সট স্টেপ হলো কিছু গোটা মশলা তাওয়াতে শুকনো খোলায় ভেজে নিতে হবে। সেগুলো কি কি আমি বলে দিচ্ছি। ড্রাই রোস্ট করলে তারপরে এইটাকে যদি গ্রাইন্ড করা হয় বা হামলদিস্তায় পেশা হয়, স্বাদটা খুব ভালো আসবে। যাই হোক, আমি বলে দিচ্ছি দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে কিছুটা আদা নিয়ে সেটাকে গ্রেট করে নেব হামলদিস্তায়। আর এইবার আমি মৌরিটা ওখানে দিতে ভুলে গেছিলাম মানে ড্রাই রোস্ট করার সময়, তো সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এগুলো পিষে নেবো। একদম মিহি গ্রাইন্ড করবো না, একটু একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগবে মুখে পড়লে। এবার যেটা লাগছে সেটা হচ্ছে বাদাম। ভেজিটেবল চপদের জন্য চিনি, হলুদ এবং লবণ পরিমাণ মতন। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আদা, গ্রেট করা আদা এবং কিছু বাদাম দিয়ে একটু ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো এই গাজর আর বিটের যে ঝুড়োটা করে রেখেছিলাম গ্রেটটা, সেইটা দিয়ে দিতে হবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু সেটাও দিয়ে দিচ্ছে বাইন্ডিংয়ের জন্য। এবার সব চিনি, হলুদ, লবণ যেগুলো রেখেছিলাম পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো সেগুলোও দিয়ে দিচ্ছি। কারণ আমার মানে হাজব্যান্ড ঝাল মানে কাঁচা লঙ্কা খেতে গেলে ওর হেঁচকি ওঠে, তো সেই জন্য কাঁচা লঙ্কা না দিয়ে আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আর যেই আগে থেকে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে সব কিছু খুব নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে জিনিসটা এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমি দিচ্ছি না। আর এদিকে রেখেছে ব্রেড ক্রাম্ব, আর এদিকে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। গোল লম্বা যে যেমন ইচ্ছা আকৃতি দিতে পারো। তো আমি ভেজিটেবল চপগুলো এবার আকৃতি দিয়ে নিচ্ছি, একটা করে শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে এটা ভালো করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে কোডিং করতে হবে। কোডিং করে সব সাইডে মানে প্রথমে এরকমভাবে রেডি করে নিয়ে প্রত্যেকটা চপকে রেখে দিচ্ছি। চপগুলো আমি সন্ধ্যাবেলা ভাজবো, একদম পারফেক্ট বাঙালিয়ানা। সে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো সেই জন্য আমি দুপুরবেলা থেকে এগুলো রেডি করে কোডিং করে এগুলোকে যদি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো মতন সেট হয়ে যাবে। তো আমি একটা টিফিন এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। এবার একটা কথা বলি, আমি একটু বেশি পাকামি করতে গিয়ে হয়তো জিনিসটা নষ্ট হয়েছে। আমার দুপুরের শেপটা একদমই পছন্দ হচ্ছিল না, তাই জন্য একটু অন্যরকম শেপ দেওয়ার আবার চেষ্টা করছিলাম। তো এই শেপটা করতে গিয়ে যে সেটটা হয়েছিল সেই সেটটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে সুন্দরভাবে যেটা হয়েছিল। তো লাস্টে আমি এরকম শেপ দিয়েছি। শেপ দেওয়ার পরে এবার একে একে এগুলোকে ভেজে নেব তেলে। তার ফলে আমার একটু ভেঙে গেছে। আমার মনে হয় যেরকম রাখা ছিল সেরকমই যদি ভাজতাম তাহলে ভাঙতো না জিনিসটা। তো যাই হোক, ভেঙে গেলেও খেতে কিন্তু ভালো টেস্ট হয়েছে। আর সবাই ভেঙেই তো খাবে, কি বলো? কেউ তো আর গরম গরম গোটা মুখে দিয়ে দেবে না। তো যাই হোক, আমি পুরো রেসিপিটা এখানে দেখাচ্ছি। আর স্টেপ বাই স্টেপ ফলো করা সেটাই ইম্পর্টেন্ট। তো যাই হোক, উল্টে পাল্টে ভালো খুব সাবধানে চপগুলোকে এদিক ওদিক করে এপিট এবং ওপিট দুপিটে ভেজে নিতে হবে। তারপরে আমি ওটাকে সার্ভ করার জন্য একটা প্লেটে ঢেলে নিয়েছি একটু মেয়োনিজ আর সস দিয়ে। মুড়িটা খাবো ভেবেছিলাম, বাট পেটটা এতই ভার হয়ে আছে, পেটে আর জায়গা নেই বলে আর মুড়িটা খেলাম না। তো এইভাবেই আমি সার্ভ করছি, যাতে এক্সট্রা অয়েলগুলো সোপ করে নেয়, সেই জন্য টিস্যু পেপারের ওপরে রেখেছি। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।